আপনাকে যদি বলি মাত্র ১১ লাখ টাকা দিয়ে শুরু করে আগামী ১ বছরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৪০ লাখ টাকারও বেশি জমা হতে পারে, তাহলে কি বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষ বলবে এটা অসম্ভব, কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা ফর্মুলা দেখাবো যেটা বাংলাদেশের হাজার হাজার চুপচাপ সফল খামারি ইতিমধ্যে ফলো করছে, কিন্তু কেউ খোলামেলা বলে না। আজকের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি লাইনে টাকা লুকানো আছে। কেন গরু মোটা তাজাকরণ? ভাই সোজা কথা বলি, চাকরি পাওয়া কঠিন হচ্ছে দিনে দিনে। বিদেশ যেতে গেলে ১০-১৫ লাখ টাকা লাগে, তাও নিশ্চয়তা নেই। অথচ আপনার বাড়ির পাশের জমিতেই এমন একটা ব্যবসা আছে যেটা করলে মাসে ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সেটা হলো গরু মোটা তাজাকরণ। এখন হয়তো ভাবছেন গরু পালা তো সবাই করে, এতে আবার এত টাকা কিভাবে? এখানেই পয়েন্ট। গরু পালা আর গরুর ব্যবসা দুটো আলাদা জিনিস। যে শুধু পালে সে দুটো গরু বেঁধে রাখে, যা হয় হয়, আর যে ব্যবসা করে সে হিসাব করে, প্ল্যান করে, সিস্টেম মেনে চলে। ফারাকটা এখানেই। কত টাকা লাগবে? বেশি কথা না বলে সোজা টাকার হিসেবে আসি। ধরুন আপনি ২০টা দেশি ক্রস বাছুর কিনবেন, বয়স ৮ থেকে ১২ মাস, ওজন ১২০ থেকে ১৫০ কেজি। ২০২৬ সালে একটা ভালো মানের বাছুরের দাম গড়ে ৪৫,০০০ টাকা, তাহলে ২০টার দাম ৯ লাখ টাকা। এরপর শেড বানাতে হবে, পানির লাইন দিতে হবে, বিদ্যুৎ লাগবে, খুঁটি রশি লাগবে, ওষুধ লাগবে, খাওয়ানোর ড্রাম লাগবে, সব মিলিয়ে ধরুন আরও ২ লাখ টাকা। মানে শুরুতে মোট লাগবে প্রায় ১১ লাখ টাকা। এই টাকা হতে পারে আপনার জমানো টাকা, পরিবারের কাছ থেকে নেওয়া টাকা, বা কোনো বিশ্বস্ত মানুষের সাথে ভাগাভাগি করে। তবে একটা কথা, সুদে টাকা নিয়ে শুরু করবেন না। সুদের চাপে অনেক খামারই শেষ হয়ে গেছে। কিভাবে বাছুর কিনবেন? বাছুর কেনার সময় বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে, দালালের কথা শুনে কিনে ফেলে। এটা করবেন না, নিজে গিয়ে দেখে কিনবেন। কি কি দেখবেন বলছি, সহজ করে। বুকটা দেখুন, চওড়া হতে হবে। চওড়া বুক মানে হাড়ের গঠন ভালো, এই গরু তাড়াতাড়ি মোটা হবে। পা দেখুন, মোটা আর শক্ত হতে হবে, পাতলা পায়ের গরু ওজন ধরতে পারে না। পিঠ দেখুন, সোজা হতে হবে, পিঠ বাঁকা থাকলে সাধারণত গরু দুর্বল হয়। চোখ দেখুন, পরিষ্কার আর উজ্জ্বল হতে হবে, ঘোলা চোখ মানে অসুস্থতার চিহ্ন। লোম দেখুন, চকচকে হতে হবে, লোম ফ্যাকাশে হলে বুঝবেন গরুটা ভালো না। আরেকটা কথা, একই সাইজের আর কাছাকাছি বয়সের বাছুর কিনবেন, তাহলে সবাইকে একই খাবার দিতে পারবেন। ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে যাবে। কম খরচে শেড কেমন করবেন? অনেকে ভাবে শেড মানে বিশাল কিছু বানাতে হবে। না ভাই, গরুর দরকার আরাম, সৌন্দর্য না। ২০টা গরুর জন্য ১২০০ থেকে ১৫০০ স্কোয়ার ফিট জায়গা হলেই চলবে। একটু উঁচু জায়গায় বানাবেন যেন বৃষ্টির পানি জমে না যায়। মেঝেটা সামান্য কাত করে দেবেন, তাহলে গরুর প্রস্রাব আর গোবর সহজে বেরিয়ে যাবে। সবচেয়ে ভালো হয় টিনের চালা, ইটের পিলার, সিমেন্টের মেঝে। হাওয়া চলাচলের ব্যবস্থা রাখবেন, কিন্তু সরাসরি ঠান্ডা বাতাস যেন গরুর গায়ে না লাগে। খাবার, এই জায়গাতেই আসল লাভ লুকিয়ে আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, গরু কি খাবে এটাই ঠিক করে দেবে আপনি কত টাকা লাভ করবেন। শুধু খড় দিলে গরু বাঁচবে ঠিকই, কিন্তু মোটা হবে না। আবার শুধু দানাদার খাবার দিলে পেটের সমস্যা হবে, তাই মিশিয়ে দিতে হবে। সহজ ফর্মুলা, ৬০ ভাগ খড় আর ঘাস, ৪০ ভাগ ভুসি, খৈল, ভুট্টার গুঁড়া, মিনারেল মিক্স। এই মিশ্রণ ঠিকমতো দিলে প্রতিদিন একটা গরুর ওজন ৭০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত বাড়বে। আমরা গড়ে ৮০০ গ্রাম ধরলাম, তাহলে মাসে বাড়বে ২৪ কেজি, ৬ মাসে বাড়বে ১৪৪ কেজি। ধরুন শুরুতে একটা বাছুরের ওজন ছিল ১৩০ কেজি, ৬ মাস পরে সেটা হয়ে যাবে ২৭০ থেকে ২৮০ কেজি। একটা দারুণ টিপস দিই, যদি ১ বিঘা জমিতে নেপিয়ার ঘাস লাগাতে পারেন, তাহলে খাবারের খরচ ২০ থেকে ২৫ ভাগ কমে যাবে। বছরে কয়েক লাখ টাকা বাঁচবে শুধু এই একটা কাজে। আরেকটা কথা, পানি সব সময় কাছে রাখবেন, পরিষ্কার পানি। গরু পানি কম খেলে ওজন বাড়ে না। এবার আসল হিসেব, কত টাকা লাভ হবে? ধরুন প্রতিদিন একটা গরুর পেছনে খড়, ঘাস, ভুসি, খৈল, লবণ সব মিলিয়ে ২০০ টাকা খরচ হচ্ছে। মাসে ৬,০০০, ৬ মাসে ৩৬,০০০। ওষুধ, টিকা, কৃমিনাশক, বিদ্যুৎ, শ্রম সব মিলিয়ে আরও ৪,০০০। মানে একটা গরুর পেছনে ৬ মাসে মোট খরচ ৪০,০০০ টাকা। এবার বিক্রি, জীবন্ত ওজনে প্রতি কেজি ৪৮০ টাকা ধরুন, ২৮০ কেজি গুণ ৪৮০ টাকা ইকুয়ালস টু ১,৩৪,৪০০ টাকা। ৪৫,০০০ টাকায় কেনা গরু বিক্রি হচ্ছে ১,৩৪,০০০ টাকায়। মোট আয় ৮৯,০০০ টাকা। খরচ বাদ দিলে নিট লাভ ৪৯,০০০ টাকা। একটা গরুতে ৪৯,০০০, ২০টা গরুতে ৪৯,০০০ গুণ ২০, ৯,৮০,০০০ টাকা। ৬ মাসে, মাসে গড়ে ১,৬৩,০০০ টাকা। এটা বাড়িয়ে বলা না, কমিয়ে বলা না, একদম বাস্তব হিসেব। এখন বড় প্রশ্ন, এই টাকা দিয়ে কি করবেন? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। ১০ লাখ টাকা হাতে পেয়ে খরচ করে ফেলে, জমি কেনে, বাইক কেনে, এটা সেটা করে, তারপর আবার শূন্য থেকে শুরু। স্মার্ট খামারি এটা করে না, সে এই লাভের টাকাকে পুঁজি বানায়। তবে একবারে ৫০টা গরুতে লাভ দেবেন না, ধাপে ধাপে যাবেন। প্রথমে ৩০টায় যান, ৫ লাখ টাকা দিয়ে আরও ১০টা বাছুর কিনুন, কিন্তু সব একসাথে কিনবেন না। ৫টা এখন কিনুন, ৫টা ২ মাস পরে।
এতে কি হবে, প্রতি 2-3 মাস পর পর বিক্রি আসবে, সারা বছর আপনার হাতে টাকা ঘুরতে থাকবে, কোনো মাসে টাকার অভাব হবে না। যখন 30টা গরু সামলাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, গরু অসুস্থ হচ্ছে না, ওজন ঠিকমতো বাড়ছে, বিক্রি নিয়মিত হচ্ছে, তখন 50টায় যান। 50টা গরু মানে কিন্তু ছোটখাটো কাজ না, এটা তখন একটা পুরো দস্তুর ব্যবসা। এখানে একজন লোক রাখতে হবে ফুল টাইম, মাসে 10 থেকে 12,000 টাকা বেতন দিন। এতে আপনি বাইরে গিয়ে মার্কেটিং করতে পারবেন, নতুন ক্রেতা খুঁজতে পারবেন, আর নিজে মার্কেটিং করলে প্রতি গরুতে 5 থেকে 10,000 টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন। খরচ কমানোর 3টে গোপন কৌশল। 1 নম্বর, নিজে ঘাস চাষ করুন। 2-3 বিঘা জমিতে নেপিয়ার ঘাস, ভুট্টা বা বার্সিন ঘাস লাগান। 50টা গরুর ক্ষেত্রে বছরে 5 লাখ টাকা পর্যন্ত শুধু এখান থেকেই বাঁচাতে পারবেন। আগে যেখানে প্রতি গরুতে দিনে 200 টাকা খরচ হতো, সেখানে নেমে আসবে 140 থেকে 150 টাকায়। 2 নম্বর, নিজে খাবার মেশান। বাজার থেকে তৈরি ফিড কিনবেন না, ভুসি আলাদা কিনুন, ভুট্টার গুঁড়া আলাদা কিনুন, খৈল আলাদা কিনুন, তারপর নিজে মিশিয়ে বানান। প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা কম পড়বে। 50টা গরুর মাসে হাজার হাজার কেজি ফিড লাগে, এখানে বিশাল সেভিংস। 3 নম্বর, গোবর ফেলে দেবেন না। 50টা গরু থেকে প্রতিদিন অনেক গোবর পাবেন, সেটা দিয়ে জৈব সার বা বায়োগ্যাস বানান। মাসে 20 থেকে 30 হাজার টাকা বাড়তি আয় হবে, মানে একই খামার থেকে একাধিক জায়গা থেকে টাকা আসবে। এখন যে কথাটা বলবো সেটা মনে রাখবেন ভালো করে, কারণ এখানেই কোটিপতি হওয়ার চাবিকাঠি লুকিয়ে আছে। সাধারণ সময়ে বাজারে বিক্রি করলে সাধারণ দাম পাবেন, কিন্তু কুরবানির ঈদের 1 থেকে 2 মাস আগে যদি বিক্রি করেন তাহলে 20 থেকে 30% পর্যন্ত বেশি দাম পাবেন। প্রতি কেজিতে 50 থেকে 70 টাকা বাড়তি। 50টা গরুতে এই বাড়তি দাম মানে কয়েক লাখ টাকা অতিরিক্ত লাভ। তাই আপনার পুরো পরিকল্পনাটা এমন করে সাজাবেন যেন ঈদের ঠিক আগে আগে গরুগুলো বিক্রির জন্য পুরো তৈরি থাকে। আরেকটা দারুণ কৌশল, অগ্রিম বুকিং নিন। কুরবানির 4-5 মাস আগে থেকে ফেসবুকে গরুর ভিডিও দিন, ওজন আপডেট দিন, ছবি দিন, মানুষ আগে থেকেই বুকিং দেবে। 10 থেকে 20% আগাম টাকা পেয়ে যাবেন, আপনার টাকার চাপ কমবে, ব্যাংক লোনের দরকার পড়বে না। রোগবালাই, এটা ইগনোর করলে সব শেষ। 50টা গরু আছে, একটাই রোগ লাগলো, ছড়িয়ে পড়লো বাকিগুলোতে, পুরো বিনিয়োগ শেষ। তাই স্বাস্থ্য ব্যবস্থাপনা অবহেলা করার সুযোগ নেই। 3টে ভ্যাকসিন অবশ্যই দেবেন, FMD, HS আর ব্ল্যাক ওয়াটার, সময় মতো, ভুলে গেলে চলবে না। প্রতি 3 মাস পর পর কৃমিনাশক দিন। কৃমি থাকলে যত খাবার দিন গরু মোটা হবে না। নতুন গরু কিনলে 10 থেকে 15 দিন আলাদা রেখে দেখুন সুস্থ আছে কিনা, তারপর বাকিদের সাথে মেশান। বাইরের লোকজনকে সোজা শেডে ঢুকতে দেবেন না। নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন। খামার পরিষ্কার রাখুন। ওষুধের খরচ এমনিতেই কমে যাবে। মনে রাখবেন, ওষুধ খাওয়ানোর চেয়ে রোগ যেন না হয় সেটা দেখা অনেক সস্তা। এখন পুরো হিসেবটা একসাথে দেখুন। 50টা গরু আছে, বছরে 2টো ব্যাচ চালালেন। প্রতি গরু গড়ে 1.2 থেকে 1.4 লাখ টাকায় বিক্রি হলো। বছরে মোট বিক্রি কত? 1.2 থেকে 1.5 কোটি টাকা। সব খরচ বাদ দিয়ে নিট লাভগত 40 থেকে 50 লাখ টাকা। আবার পড়ুন, 40 থেকে 50 লাখ টাকা এক বছরে গরুর খামার থেকে। এটা কোনো রূপকথা না, এটা অঙ্কের হিসেব, আর অঙ্ক কখনো মিথ্যা বলে না। ভাই, আমি জানি এই ভিডিও দেখে অনেকে ভাববেন, বাহ ভালো তো, তারপর ফোন রেখে দেবেন, কালকে ভুলে যাবেন। কিন্তু ভাবুন একটু, যদি সত্যিই শুরু করেন, যদি 20টা বাছুর দিয়ে শুরু করে 6 মাস পরে 10 লাখ টাকা হাতে পান, তারপর ধাপে ধাপে 30, তারপর 50-এ যান, 1 বছর পরে আপনি সেই মানুষ হবেন যাকে দেখে অন্যরা বলবে, লোকটা কিভাবে করলো। 2026 সাল একটা সুযোগ নিয়ে এসেছে। মাংসের দাম বাড়ছে, চাহিদা বাড়ছে। যারা এই সুযোগটা এখন ধরবে তারাই এগিয়ে থাকবে। 3টে জিনিস মনে রাখবেন, সঠিক পরিকল্পনা, নিয়ম মেনে চলা আর সঠিক সময় বিক্রি। ব্যাস এটুকুই, এর বাইরে কোনো জাদু নেই, কোনো শর্টকাট নেই। আপনি পারবেন, শুধু শুরু করুন।